কত পরিশ্রমে নিখিল এগুলো বড় করেছে, এক মুহূর্তেই নষ্ট করার ষড়যন্ত্র। নিরুপমা, আমি বেগুন ক্ষেতের দিকে গেলাম। এবার ফলন বেশ ভালোই এসেছে। তোমার হাতে লাগালে সবকিছুই ভালো হয়, এটাই তো গ্রামের সবাই জানে। বাবা, আজ আমি তোমার সঙ্গে মাঠে যাব। মিঠুকে দেখাবো আমাদের বেগুনের গাছ কেমন বড় হয়েছে। আয় তবে, ঈশ্বরের আশীর্বাদে এবার বেগুনের ফলন ভালোই হয়েছে। কিন্তু অন্যদিকে একই সময়ে তাদের পাশের বাড়ির সে, যিনি নিখিলের নিজের ভাই, কালু উঠোনে দাঁড়িয়ে দাঁত চেপে কথাগুলো বলছিল নিজের স্ত্রী ঝুমা রানীকে। দেখছো ঝুমা, নিখিলের বেগুনের গাছ যে কেমন দাঁড়িয়েছে, যেন বংশের সব সৌভাগ্য ওদের ঘরেই গেছে। ওসব সৌভাগ্য না, তোমার বাপ তো ওর বাপকেই বেশি মানত, তাই জমির বড় ভাগটা ওদের দিকে চলে গেল। আজকে দেখ ফায়দা তুলছে। কালুর চোখে কটিলতা, হিংসা আর আগুন জ্বলে উঠল। ওকে সুখে থাকতে দিব না আমি। তার বেগুন এমনভাবে নষ্ট করব যে সারা জীবন মনে রাখবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের ছোট ছেলে মিঠু দরজার ফাঁকে দাঁড়িয়ে সব কথাই শুনে ফেলল। তার মন ভেঙে গেল। মিঠু নিজের মনে বলল, নিশিতার বাবা খারাপ কিছু করেনি, তাহলে বাবা মা ওর ক্ষতি করবে কেন? না, আমি কিছু একটা করব। মাঠে পৌঁছাতেই দেখা গেল নিখিলের বেগুনের গাছগুলো কেমন সতেজ। লম্বা লম্বা সবুজ ডাল, ঝুলে থাকা বেগুনি রঙের বেগুন। কৃষকদের ভিড় জমে গেল আশেপাশে। হরিদাস মিয়াও এসে দাঁড়ালো। নিখিল ভাই, তোমার বেগুন গাছ তো গ্রামের সবার থেকে সেরা হয়েছে। এমন ফলন তো বহুদিন দেখি নাই। সবই উপর আল্লাহর রহমত হরিদাস ভাই, মন দিয়ে করলে ফল ভালো হয়। কিন্তু ভিড়ের পেছনে দাঁড়িয়ে কালু চোখে হিংসার আগুন নিয়ে এগুলো দেখছিল। হঠাৎ তার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। রাতে সে নিখিলের খেতে গিয়ে বিশেষ এক ধরনের বিষ ছড়িয়ে দেবে, যা বেগুনের গাছের শিকড় শুকিয়ে দেবে, ফল পচিয়ে দেবে, যেন পরের সকালেই গাছের প্রাণ চলে যায়। রাত নামতেই আকাশটা গাঢ় অন্ধকার, চাঁদের আলো যেন কালো মেঘে ঢাকা। এই অন্ধকারে নিচু হয়ে নিখিলের খেতে ঢুকলো কালু, হাতে ছোট বোতলে করে সেই বিষ। ঝুমা রানী সতর্ক হয়ে দাঁড়ালো। ঝুমা বলে উঠল, সাবধানে কাজ করো কালু, কেউ যেন দেখতে না পায়। কালু নিখিলের বেগুন গাছের গোড়াতে বিষ ঢালতে শুরু করলো, একটার পর একটা। কত পরিশ্রমে নিখিল এগুলো বড় করেছে, এক মুহূর্তেই নষ্ট করার ষড়যন্ত্র। কিন্তু তাদের অজান্তেই দূরে দাঁড়িয়েছিল মিঠু। সে ভয়ে কাঁপছিল, কিন্তু সে জানতো এটা ভুল। ওদের থামানোর ক্ষমতা তার নেই এখন। কিন্তু সে সব দেখে মনে মনে প্রতিজ্ঞা করল, আগামীকালই নিশিতাকে সব বলবো। পরের দিন সকালে রোদ উঠতেই নিখিল খেতে যায়। নিরুপমা দূর থেকে দেখল নিখিল দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে, তার হাত কাঁপছে। ছুটে গিয়ে দেখে সব বেগুন গাছ নষ্ট, পাতা শুকিয়ে গেছে, ডাল পচে গেছে, ফলগুলো কালো হয়ে ঝুলে আছে। নিরুপমা কেঁদে ফেলল। নিখিলের চোখে জল চলে এলো। রাতে সে কিছু টাকা জমিয়ে রেখেছিল, ভাবছিল নতুন সার কিনবে। আজ সব শেষ। নিশিতা এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা কেঁদো না, ঈশ্বর আছেন, কেউ না কেউ এ কাণ্ড করেছে। যেই করুক, আমার কষ্টের উপর আঘাত করেছে, কিন্তু আমি কোনো রকম প্রতিশোধ নেব না। মিঠু, তুমি এত কাঁদছো কেন? মিঠু কাঁদতে কাঁদতে যা গতরাতে দেখেছে সব বলে দিল। কালু কিভাবে বিষ ঢেলেছে, ঝুমা কিভাবে লণ্ঠন ধরেছে, একটুও বাদ না দিয়ে সবই জানালো। সব শুনে নিরুপমার রাগে কাঁপতে লাগলো।
নিজের ভাইকে এমন করতে পারে? নিখিল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। করিম মোল্লা, গ্রামের মোড়ল, তার কানে কথা চলে যায়। এভাবে চলতে পারে না। গ্রামের বিচার হবে। কাল সকালে সবাই এখানে আসবে। গ্রামের সবাই এক এক করে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে রওনা হলো। নিখিলের ক্ষতি হয়েছে, আর এই ক্ষতি করেছে এই গ্রামেরই মানুষ। কালু, তুমি কি দোষ করেছো? না মোড়ল মশাই, আমি এমনটা করতেই পারি না। ও আমার নিজের ভাই। ওর ক্ষতি আর আমার ক্ষতি তো একই। কালু ভাই, কিভাবে পারলেন এত বড় মিথ্যে কথা বলতে? আপনার মনে কি একটুও দয়া মায়া নাই? নিরুপমা, কি বলতে চাচ্ছিস তুই? এই কাজগুলো তোমরাই করেছো। থামো তোমরা সবাই। এখনই প্রমাণ হয়ে যাবে কে এই কাজ করেছে। ঠিক তখনই মোড়ল মশার পিছনে মিঠু এসে হাজির। সে একে একে সব কথা বলে দিল, যে কিভাবে তার মা আর বাবা বেগুন গাছ নষ্ট করেছে। তখনই ঝুমা বলে উঠল, আমরা ভুল করেছি, লোভে পড়ে করেছি। যে নিজের ভাইয়ের ক্ষতি করে সে মানুষেরও ক্ষতি করবে, তাই তোমাদের সাজা হবে। সবাই স্তব্ধ হয়ে অপেক্ষা করছিল, সাজা কি হবে। তখনই মোড়ল মশাই বলে উঠেন, নিখিলের যা ক্ষতি হয়েছে তার ডাবল ক্ষতিপূরণ তোমাদেরকে দিতে হবে। কালো ও ঝুমা তাদের শাস্তি মাথা পেতে নিল। তো বন্ধুরা, এখান থেকে আপনারা কি শিখতে পারলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।